আসসালামু আলাইকুম, দিস মি শারিকা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা কক্সবাজারের পাটোয়া থেকে আসছি। এখানে আমরা সবাই মিলে এসে এখন সবাই ছবি তুলছে, ভিডিও করতেছে। তো আমরাও মজা করতেছি অনেক। তো আজকে অনেক জায়গায় বেড়াবো, তোমাদেরকেও দেখাবো যে কোথায় কোথায় যাবো। পানি দেখে মনে হচ্ছে এখন পানিতে ডুব দিই, কিন্তু এখন ডুব দিলে আম্মু অনেক পিটানি দিবে, এই জন্য এখন পানিতে ডুব দিব না। কালকে অনেক ভিজছি, ওই জন্য আজকে এখন দিব না। আর আজকে অনেক জায়গায় বেড়াবো, তো সেজন্য অত ভিজা যাবে না। আমরা গাইস এখন আমি আমার ফুপির কাছে যাব, যে জিজ্ঞাসা করবো তার এখানে এসে কেমন লাগছে। তো এটা হচ্ছে আমার ফুপি, কেমন লাগছে তুমি বলো। এটা একটা অন্যরকম অনুভূতি। আমরা চাইবো যেন আমরা প্রতি বছর এখানে একবার করে আসি। থ্যাংক ইউ। তো এবার যাবো হচ্ছে সাফার কাছে। আমার অনেক 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 ভালো লাগতেছে এখানে এসে। এবার শেফা, আমার অনেক ভালো লাগতেছে এখানে এসে। ফুপি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না কিভাবে কি বলবো, তারপরেও আশা করবো যেন দ্বিতীয়বার আরেকবার আসতে পারি। হ্যাঁ ইনশাআল্লাহ। কত ভাইয়ের কাছে আমার কেমন লাগছে বলো। আমার অনেক ভালো লাগছে এখানে আসে। হ্যাঁ এবার আরেকটা ভাইয়ের কাছে। সত্যি কথা বলতে গেলে এখানে আর কক্সবাজার অনেক বছর পর আমরা এখানে আসছি, তো সুতরাং আসতে অনেকটা ভালোই লাগে। সুতরাং আমার কাছে অনেকটাই ভালো লাগছে। চলো এবার যাই আব্বু আমার কাছে। এবার যাবো হচ্ছে আমার আব্বুর কাছে। তো তোমার কেমন লাগছে বলো। অনেক ভালো লাগছে সমুদ্রের পাড়ে এসে, খুবই ভালো লাগছে। তো এবার যাবো আমার ড্যাডির কাছে। এবার বাবার থেকে জিজ্ঞাসা করবো যে তার এখানে এসে কেমন লাগছে বলো। খুব সুন্দর, খুব ভালো লাগছে। গাইস এবার আমি আমার পিয়ারি বোনের থেকে শুনতে যাব যে তার কেমন লাগছে। গাইস আমার এখানে সাথে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর দেখো কতগুলো ঝিনুক পেয়েছি। গাইস আমার কাছে শুনতে আসছে যে কিভাবে তার পোজ দিবে, আর আমি তার কিভাবে ছবি তুলবো। আমি তো মেয়েদের ফোন জানি, মেয়েদের ফোন এই যে গাইস এখন আমি এখানে আমার নাম লিখবো। গাইস আমি এত কষ্ট করে আমার নাম লেখছি, আর ও এসে আমার নামটা নষ্ট করে দিল। এখন ওকে আমি চুমাবো, দাঁড়াও। হচ্ছে ওর শাস্তি। ওটা শাস্তি। এত কষ্ট করে আমি হাত নোংরা করে লিখছি, ফোন দুইটা বেজে গেছে। সবাই এত মজা করছে যে কয়টা বাজে ভুলেই গেছে। এখন আমরা অন্য সময় যাব। আমরা তাড়াহুড়া করে আবার আরেকটা জায়গায় যাব। মিথ্যা কথা বলেছে কিন্তু। কয়টা বাজে তাহলে? গাইস আপনি আমাদেরকে মিথ্যা বলা হয়েছে। গাইস ওদের কথা বিশ্বাস করবেন না। তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমরা ওই ভুল কথায় পা দিব না। হ্যাঁ এবার আমরা আরেকটা জায়গায় যাব। ড্যাং ড্যাং করে নাচতে নাচতে। এই দেখেন আমার বোন কুড়িয়ে কুড়িয়ে কতগুলো ঝিনুক পেয়েছে। আরেকটা কে যেন পেয়েছো? চাচি চাচি। ও এই যে অনেকগুলো। সো আমাদের পাটোয়াটা একটা ঘোরা হয়ে গেলে সেখান থেকে আমরা ইরানি বিচে চলে আসি এবং সেখানে এসে আমরা অনেক মজা করি। আমরা এখন ইরানিতে আসি, কিন্তু ইরানি বীজটা আমাদের একটু ভালো লাগে নাই, তাই আমরা এখন এখান থেকে চলে যাব। এখন হচ্ছে আমরা হিমসরিতে যাব। গাড়ি তুলবে গাইস আমাদের হাইস থাকতো, আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগছে, কারণ আমাদের এই পানিতে রাস্তা ভাঙচুরা এই জন্য। ফাইনালি গাড়ির পিছ পিছ হাঁটার পর গাড়িতে উঠলাম। গাড়ি আমাদের দেখে দৌড় মারছে। ভাই তোরা আমি লম্বা মানুষ, আমার প্রথমে উঠার কথা। আমাদের ইনানি বিচটা ঘোরা হয়ে গেলে সেখান থেকে আমরা হিমছড়িতে চলে আসি এবং হিমছড়িতে আসার পরই আমরা প্রথমেই আমাদের দুপুরের খাবারটা খেয়ে কমপ্লিট করি। এমনিতেও আমাদের দুপুরের খাবারটা খেতে অনেক দেরি হয়ে গিয়েছে, সেজন্য খাবার খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার সময় আমরা হিমছড়ির পাহাড়ে উঠছিলাম। আর দুঃখের কথা কি বলবো, হিমছড়ির পাহাড়ে উঠতে উঠতে আমাদের খাবার পুরোই হজম হয়ে গিয়েছে। আমাদের হিমছড়ি ঘোরাফেরা হয়ে গেলে সেখান থেকে আমরা কক্সবাজারের বাণিজ্য মেলায় চলে আসি। এমনিতেও আমরা প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর এখানে যেহেতু ঘুরতে এসেছিলাম তো
সেজন্য ভাবলাম যে এই বাণিজ্য মেলা থেকে না হয় ঘুরে যাই। এমনিতেও আমরা বাণিজ্য মেলায় বেশিক্ষণ থাকি নাই, আমরা জাস্ট আমাদের কিছু টুকটাক জিনিস কেনাকাটা করছি, দেন ওখান থেকে আমরা আমাদের হোটেল চলে গিয়েছিলাম। তো তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কিন্তু আমার নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করো, কারণ এখনো ভিডিও শেষ হয় না, এখনো অনেক ভিডিও দেওয়া বাকি আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।